বেড়াতে আমি খুবই ভালোবাসি, তাই দুদিনের ছুটি পেলে চলে যাই পাহাড়ের কোনো এক গ্রামে। আমার বাড়ি থেকে পাহাড়ই সহজ, তাই প্রত্যেকবার বলতে পারো পাহাড়েই আশ্রয় নিই। ফেসবুকে অরুণাবদার সঙ্গে আলাপ। দাদার অনেকগুলো প্রপার্টি আছে, পাবংয়ের প্রপার্টি নিয়ে কথাবার্তা হয় এবং শেষমেশে ঠিক করে নিই ওখানেই যাব। তাই বালুরঘাট থেকে বেরিয়ে পড়ি রাত্রে বাসে চেপে। আমার হিলিমতে উঠবে মানে দুজন হিলিমতে উঠবে। তারপর দিন সুজিতদার স্কুটি ভাড়া নিয়ে বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। তো অনেকদিন পরে শিলিগুড়ি এদিকে আসলাম, মোটামুটি বলতে পারো 10 মাস পর। দুর্দান্ত লাগছে ভাই। আর যেটা বললাম, একটা অ্যারোমা, একটা কাঠের একটা স্মেল, একটা গাছের একটা স্মেল যেটা আমি পাচ্ছি, দুর্দান্ত লাগছে। কালিম্পং জেলার মধ্যে একটা ছোট্ট গ্রাম পাবং। শহরের কালচার এই গ্রামে এখনো এসে পৌঁছায়নি। নিরিবিলি, নির্জন আর কাঞ্চনজঙ্ঘা, এই তিনটে নিয়ে ছোট্ট গ্রাম পাবং। পাবং যাওয়ার অনেকগুলো রুট আছে, তার মধ্যে সহজ এবং কম রাস্তার রুট আমি বেছে নিই। সেবক থেকে কালীঝোড়া, তারপর পানবু হয়ে সামথার, সামথার থেকে চারকোল হয়ে তারপর পাবং। তো সেবকে চলে এসেছি, আর সেবক রেল ব্রিজ সামনেই আছে, ওই যে দেখা যাচ্ছে। এখন তো পুরো নদীর জলই নেই, পুরো শুকনো। আমরা কালীজোড়াতে চলে এসেছি, আর এখন এটা হচ্ছে লোয়ার তিস্তা ড্যাম। এই ড্যামের উপর দিয়ে আমাদের যেতে হবে। এই একটা বাঁক, এই বাঁকের পরেই আমাদেরকে টুয়ার্ডস পাহাড়ের এপার থেকে ওপারে যেতে হবে ড্যাম ক্রস করে। ওখানে একটা চেকিং হবে, তাই জন্য ওখানে ভিডিওগ্রাফি করা বারণ। তো আমরা যাচ্ছি এখন পানবু ভিলেজ, আর এই রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়, প্রচণ্ড খারাপ। একটাই ভালো যে এখানে বেশি যানবাহন নেই, কিন্তু রাস্তাটা সাঁই সাঁই করে উপরে উঠে যাচ্ছে, যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি টুয়ার্ড বাই এই 360 ক্যামেরা দিয়ে। সাংঘাতিক উঁচু, সাংঘাতিক। এই দেখো, তো এই একা বেঁকা রাস্তা দিয়ে আস্তে আস্তে এই একটা জায়গায় দাঁড়ালাম। গিন্নি তো পুরো ব্যাগ ট্যাগ সব খুলে দিয়েছে। এইদিকে কি একটা বার করছে ব্যাগ থেকে। এই হচ্ছে আমাদের স্কুটার আজকের। সাংঘাতিক খাড়া রাস্তা, বুঝতে পারছো, এই কার্ভ আর এই কার্ভ এরকম করে উপরে উঠে যাচ্ছে। এখান থেকে পানবু হচ্ছে আরও 5 কিলোমিটার। তারপর ওখান থেকে যেতে হবে আমাদের চারখোলের দিকে। চারখোলের থেকে আমরা চলে যাব টুয়ার্ডস যেখানে আমাদের ডেস্টিনেশন। তো সেবক ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখো সেবক ব্রিজ, ওই দেখো সেবক ব্রিজ, সেই লাগছে না, ফাটাফাটি। তো এখানে আমাদের 20 টাকা চালান কাটলো। এটা হচ্ছে পানবু 3 পয়েন্ট ক্রসিং। এখানে একটা দোকানে আমরা মোমো অর্ডার করলাম। এই হচ্ছে আমাদের স্কুটার। আর এই দিক দিয়ে পাহাড়ের ওই দিকে দেখা যাচ্ছে, যে ড্যামটা ক্রস হয়ে আসলাম সেই ড্যামটা হচ্ছে ওটা। আর দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নতুন রেল ব্রিজ যেটা হচ্ছে। এটাই হবে আজকের ব্রেকফাস্ট। চলো চা খেয়ে বেরোতে হবে আবার। এই জায়গাটা দাঁড়ালাম এই রাস্তার মধ্যে। দেখো সামনে পাহাড়টা কি লাগছে, এই পুরো নিচে নেমে গেছে ভ্যালি। এখান থেকে এরকম করে ভ্যালি চলে গেছে, এইদিকেও পাহাড়, এইদিকে ভ্যালি, আর দূরে ছোট একটা বাড়ি দেখা যাচ্ছে। অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে, ছোট একটা না, অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে। ওয়াও, দুর্দান্ত। মেঘলা মেঘলা আকাশ। চলো, বৃষ্টি না হলেই হলো। তো
ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গাটা দেখো, এইদিকে বাঁশবন আর দূরে পাহাড়ে পুরো মেঘ। ওহো, কি লাগছে! এখানে অনেকগুলো হোমস্টে আছে দেখছি। জায়গার নাম হচ্ছে পাবং, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি যেটা সাজেস্ট করবো যদি তোমরা এইদিকে আসো, সেটা হচ্ছে তোমরা ম্যাপটাকে অফলাইন ডাউনলোড করে নেবে, তারপর খেলবে, কারণ এখানে কোনো নেই, নেটওয়ার্ক নেই। আমি তো আন্দাজে মারতে মারতে চলে আসলাম, দেখলাম যে এরকম এই বাম্বু ভ্যালি হোমস্টে দেখাচ্ছে, এই ঘুরে গিয়ে ওইদিকে আছে। খুব সুন্দর, খুব সুন্দর, একদম নিরিবিলি। তো আমাদের রুমটা ঠিক এরকম, রুমটা কিন্তু বিশাল বড়, আর এখানে মোটামুটি 4 জন ইজিলি থাকা যাবে। এটা হচ্ছে বাথরুম। হ্যাঁ হ্যাঁ, অরুণাবদা কিন্তু বেশ খোঁজ মেজাজের। আর দাদার বাড়ি জানো কোথায়? দাদার বাড়ি হচ্ছে আমাদের গঙ্গারামপুরের। দাদা উপরে নিয়ে গিয়ে আমাকে বাকি রুমগুলো দেখালেন, তার সঙ্গে একটা দেখলাম কমন কিচেন আর একটা ডাইনিং হল। বারান্দায় গিয়ে দেখলাম আমাদের হোমস্টের ঠিক উল্টো দিকে পাহাড়টা কালিম্পংয়ের, যার পিছনে আছে কাঞ্চনজঙ্ঘা। তো এইগুলো সব জমি আপনার? না, আমার এইখান থেকে পেছন। ও, কালিম্পংটা এটা দিই? এই রাস্তা দিয়ে সোজা ওই সামনের পাহাড়টা কেন, ও 26 কিলোমিটার দূর। আচ্ছা। দাদার এই হোমস্টেতে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে খাবার। অনেক হোমস্টেতে আমি ঘুরেছি, কিন্তু দাদার এই হোমস্টের খাবারের রান্নার যে টেস্ট, এক কথায় কিন্তু অসাম। মানে আমি কিন্তু ফিদা হয়ে পড়েছিলাম। দুপুরবেলা খেলাম ডিমের ঝোল, ডাল আর ভাত। সন্ধেবেলা দাদা আমাদেরকে দিয়েছিল পেঁয়াজি আর তার সঙ্গে কফি। পেঁয়াজিটা জাস্ট অসাম ছিল। আর রাত্রিবেলা একটা চিকেনের ঝোল খেয়েছিলাম, যেটার স্বাদ এখনো পর্যন্ত মুখে লেগে আছে। তো এই হচ্ছে আজকে রাত্রিবেলার ডিনার। সাদা সাদা ভাত ঝরঝরে, তার সঙ্গে চিপস আছে, এটা মনে হয় আলু ভাজা আছে, আর তার সঙ্গে মাংস আর ডাল। ভাই, একটা জিনিস না বললেই নয়, খাচ্ছি, হ্যাঁ খেতে খেতে এই জিনিসটা বলছি, সেটা হচ্ছে ভাই এদের রান্না কিন্তু ফাটাফাটি। যা করেছে না, উফ, ও মাংস আর ডাল, আলু ভাজাটাও দেখালাম তখন, দুর্দান্ত। হোমস্টেটা এক কথায় তো নর্মাল, মানে আহামরি বিশাল কোনো ইয়ে না, কিন্তু খাওয়া দাওয়া ফাটাফাটি। মানে আমি বলবো যে তোমরা যদি রিল্যাক্সে থাকতে চাও একটা নিরিবিলি জায়গায়, আর খাওয়া দাওয়া যদি জম্পেশ করতে চাও, হাইলি রিকমেন্ডেড। পাহাড়ের একটা কর্নারে চলে এসেছি, আর দূরে পাহাড়ের সব লাইট জ্বলছে, একটা প্রেয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর দূরে একটা বুদ্ধিস্ট গান হচ্ছে, একটা অন্যরকম মহল এই জায়গাটা, একদম নিরিবিলি। আর কুকুর তো ডাকছেই। রাস্তায় ঘুরতে ঘুরতে একটা ছোট ক্যান্টিনে চলে আসলাম। আমাদের এই টুথপেস্ট নিয়ে আসতে বলে গেছিলাম, হ্যাঁ, তো টুথপেস্টটা কিনলাম। কিনে তো এখানে তো রান্না হচ্ছে ডিনার। ডিনার में क्या हो रहा है अभी? হ্যাঁ, আচ্ছা, চিকেন রুটি সবজি হচ্ছে। আমরা অর্ডার করলাম চা দুটো। পাহাড়ে 2 দিন ল্যাদ খাওয়ার জন্য পাবং ইজ দ্য আইডিয়াল প্লেস। আর তার সঙ্গে এরকম সুস্বাদু খাবার পেলে তো ব্যাস আর কিছু কথাই নেই, জাস্ট বাড়ির মতন। কিন্তু আমি কিন্তু বেশি ল্যাদ খেতে পছন্দ করি না। তো পাবংয়ের আশেপাশে কি দেখার আছে? পাবং থেকে আমরা চলে যাই ডেলোতে, জাস্ট ওখান থেকে 26 কিলোমিটার দূরে। ডেলোতে গিয়ে আমার গিন্নি করে প্যারাগ্লাইডিং, লাইফে প্রথম ভাই, বিশাল ব্যাপার। আমি তো দেখে রীতিমতন ভয় পেয়ে গেছিলাম। তারপর ডেলো পার্কে অনেকক্ষণ ধরে ছিলাম, ওখানে একটা ছোট মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামে গেছিলাম। ডেলো থেকে আমরা চলে গেছিলাম লাভাতে। কি লাগছে,
এখানে আমার অ্যাকশন ক্যামেরা ব্যাটারিটা শেষ হয়ে গেল, আর আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি। ফাটাফাটি লাগছে ভাই, কি লাগছে সামনে মেঘটা, উফু। তো আজকে রাত্রে ডিনার ঠিক এরকম, যেটা দেখতে পাচ্ছি বেগুন ভাজা আর লাউয়ের একটা তরকারি দিয়েছে, তার সঙ্গে এটা আলু ভাজা। ইয়েস, এটা আলু ভাজা, বেগুন ভাজা, ওয়াও। এটা লাউয়ের তরকারি, তার সঙ্গে সাদা ভাত, ডাল আর চিকেন। এই করেই আমরা আমাদের পাবংয়ের স্পেশাল দুদিন এরকম করেই কাটালাম। সব শেষে আমি সেই ব্যক্তিটাকে দেখাতে চাই যে ব্যক্তির স্পেশাল রান্নায় আমার মন জয় করে ফেলেছে। অনিমেষদার হাতের যা জাদু আছে ভাই, আমি এটা আমাকে এক্সট্রা করে বলতেই হবে। অনিমেষদার হাতের জাদু যদি পেতে হয় তাহলে এখানে আপনাদের আসতেই হবে, এখানে তোমাদের আসতেই হবে, ঠিক আছে? তো রান্না ফাটাফাটি, মানে ইচ অ্যান্ড এভরি আইটেম, আমি এইটুকু বলতে চাই, চা থেকে শুরু করে লাস্টে মাংস একদম জিভে এখনো লেগে আছে। মানে আমরা বাড়িতে গিয়ে এটাই বলবো যে রান্না ফাটাফাটি, ঠিক আছে? ধন্যবাদ। শেষ দিনে পাবং ছেড়ে চলে আসলাম শিলিগুড়িতে, আর তারপরেই রাত্রিরে বাস ধরে নিজের গন্তব্যতে। এই হলো আমার 2 দিনের পাবংয়ের ছোট্ট একটা গল্প।